আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। কেননা আপনাকে কোন কোন কাগজপত্র রেডি রাখতে হবে এটা একটা বিষয়, আর আপনার কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন বা আপনার করণীয়টা কি, এই দুটি বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। দর্শক, যারা নতুন ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কেননা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখলে পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। যে কাগজপত্রগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে, আগে কোন কোন কাগজপত্রগুলো আপনার রাখতে হবে সেই বিষয়টা বলতেছি। সেটা হচ্ছে আপনার আবেদনের যে হার্ড কপিটা, যে মূল কপিটা যেটা আপনি আবেদন করেছিলেন, সেই কপিটার সাথে আপনার সমস্ত প্রকার সার্টিফিকেট আপনার সাথে রাখতে হবে। তারপর 2 নম্বর রয়েছে আপনার সমস্ত প্রকার নাম্বারপত্র, এটা আপনার সাথে রাখতে হবে। তারপর রয়েছে প্রশংসাপত্র, সব আপনার সাথে রাখতে হবে। তারপর এনআইডি এবং বার্থ সার্টিফিকেট যেটা, সেই জন্ম নিবন্ধনের কপি, সেটাও কিন্তু আপনার সাথে রাখতে হবে। নাগরিকত্ব সনদ যেটা সাথে রাখতে হবে, এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক যে প্রত্যয়নপত্র বা চারিত্রিক সনদ, সেটাও কিন্তু আপনার সাথে রাখতে হবে। এখন এই কাগজপত্রগুলোকে আপনাকে ম্যাচ করে দেখতে হবে। সেটা হচ্ছে আবেদনের হার্ড কপির সাথে আপনার এই তথ্যগুলো, এই কাগজপত্রগুলোর আপনার সাথে নাম এবং আপনার বাবার নাম, মার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা, যাবতীয় তথ্য মিল আছে কিনা সেই বিষয়টা যাচাই করবেন। যদি কোনো তথ্য অমিল থাকে, এখনো সময় আছে সেই জিনিসটাকে কারেকশন করার জন্য। যদি আপনারা আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনার কোনো সমস্যা আছে কিনা, তাহলে সেই বিষয়টি আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। কাগজপত্রগুলো কখন প্রেরণ করতে হবে? এই কাগজপত্রগুলো প্রেরণ করতে হবে লিখিত পরীক্ষার পরে আপনার এই কাগজপত্রগুলো প্রেরণ করতে। এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।